বাড়ি থেকে আসে কি রে চাকরি বাচ্চা, কথা শুনতে পাচ্ছিস না? মামুনি, আপনি আমাকে বাড়িতে? হ্যাঁ, আমি তোদের বাড়িতে, আর আমাকে আসতে তুই বাধ্য করেছিস। কেন? আমি আবার কি করলাম? এমন ভাব ধরতেছিস মনে হয় তুই কিছু জানিসই না। কালকে বাবা তোকে বারবার বলেছে না সকাল সকাল আমাদের বাসায় চলে আসতে, বাসায় মেহমান আসবে। আমার কইছিল, কিন্তু আমার শরীরটা রাতের থেকে খুব খারাপ, কাশি আসতেছে, পায়ে ব্যথা, হাঁটতে পারি না। কিন্তু কি এগুলো আমরা বুঝি না? না কাজে না যাওয়ার জন্য ধান্দা, তাই না? আপনি এসব কি কইতেছেন? আমি অসুস্থ ভান করে কাজে যাবো না কেন? আমার সত্যি কালকে রাতের থেকে শরীরটা খুব খারাপ, বিশ্বাস করেন, এর লেগে আমি আজকে যাইনি। আমি এত কিছু শুনতে যাই না, তুই এখনই আমার সাথে যাবি, চল। আমি তো আর ইচ্ছা করে এমন করতেছি না, আমি এই শরীর নিয়ে কেমনে যাবো? আমি এত কিছু জানি না, আর তুই যদি এখন না যাস বাসার সব কাজগুলো কে করবে? তোর বাপ করবে? এই মুহূর্তে চল আমার সাথে। না, আমার মা কোথাও যাবে না। তাহলে কি বাড়ির সব কাজ তুই করবি? আমি করব মানে? আমি কি আপনার বাড়ির চাকর নাকি? হ্যাঁ, তুই চাকর, আর চাকরানির ছেলে তো চাকরি, এটাই তো স্বাভাবিক, তাই না? আচ্ছা ঠিক আছে, আমি আপনার বাড়ির সব কাজ করে দেব। তুই এটা কি কইতাছিস মাসুম? তুই সব কাজ করে দিবি মানে? তোরা আমি এত কষ্ট করে লেখাপড়া শিখাইতেছি কি এই সমস্ত কাজ করার জন্য? তুই লেখাপড়া কইরা বড় অফিসার হবি, আমার স্বপ্ন পূরণ করবি। ওই যে কথায় আছে না, উজোর আবার চিত হয়ে শুয়ে থাকার শখ, ছেঁড়া কাঁথা শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখতেছিস, তাই না? চাকরানির ছেলে আবার হবে বড় অফিসার। শোনেন, মানুষ পারে না এমন কোনো কাজ নেই, চেষ্টা করলে সবকিছুই সম্ভব। বড় অফিসার হবি? বড় অফিসার হতে কত পর্যন্ত পড়ালেখা করতে হয় তোর জানা আছে? আর ওই পড়ালেখা করতে কত টাকা খরচ হয় তাও তো মনে হয় জানা নেই। আসছে বড় অফিসার হইতে। যত টাকাই লাগুক, যত কষ্টই হোক, আমি হাজার কষ্ট করে হইলেও আমার পোলার লেখাপড়া শিখাবো। পরে লেখাপড়া শিখাই আমি বড় অফিসার বানাবো, আর এটাই আমার স্বপ্ন। খালি দোয়া করি আল্লাহ যেন ততদিন আমার বাঁচায় রাখে, আমি যেন ময়রা না যাই। মরবি মরবি, তোর ছেলে বড় অফিসার হওয়ার আগেই তুই মরবি। এই, আপনি কিন্তু উল্টা পাল্টা কথা বলছেন। এতক্ষণ যাবত অনেক উল্টা পাল্টা কথা বলেছেন, আমি সহ্য করে গেছি, আর কিন্তু কোনো সহ্য করব না। এখন এই মুহূর্তে আপনি এখান থেকে চলে যাবেন, নয়তো আমি আপনাকে অপমান করে তাড়িয়ে দেবো। কথাটা মনে রাখবেন। আরেকটা কথা, আমার মা আপনাদের বাড়িতে আর কোনো কাজ করবে না, বুঝতে পেরেছি? যান এখান থেকে। আচ্ছা আচ্ছা, চলেই যাচ্ছি। তোদের তো কোনো মান সম্মান নাই, কিন্তু আমার মান সম্মান বলতে একটা কথা আছে। আমিও যখন তখন তোদের মতো গরিব ছোট লোকদের সাথে কথা বলতে চাই না। এটা তুই কি করলি বাজান? এখন আমার সংসার চলবো কি করে? আমি আর কি দিয়া কি করবো? মা, তোমাকে কোনো কিছু করতে হবে না, তুমি শুধু বাড়িতে বসে থাকবে। কাজকর্ম যা কিছু করা দরকার সবকিছু আমি করব। এটা তুই কি কইতাছিস? আমি এখনই ওর সামনে জোর গলায় কইলাম, বড় গলায় কইলাম যে আমার যত কষ্টই হোক তারপরে আমি আমার পোলারের লেখাপড়া শিখায় বড় অফিসার বানাবো। আর তুই যদি কাজই করবি তাহলে লেখাপড়া করবি কখন? আমি আমি কি করব মা? আমি কোনো কিছু বুঝতে পারছি না, আমার মাথায় কোনো কিছু ঢুকছে না। আর তোর মাথায় কোনো কিছু ঢুকানোর দরকার নেই, তুই শুধু মনোযোগ দিয়ে লেখাপড়াটা কর, বাকি যা করার আমি করবো। তার মানে তুমি ওই বাড়িতে আবারও কাজের জন্য যাবে? না বাস, ওই বাড়িতে আমি আর চাকরির কাজ করতে যাবো না।